নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রতিবাদ হোক ক্লাস ঘরে। ৩ নম্বর সিদামণি লেন, কলকাতা ৬ সংবেদনের যে ছাত্রছাত্রীরা, তাদেরকে নিয়ে সরস্বতী ভাণ্ডারের কর্ণধার ঝর্ণা ভট্টাচার্য শিক্ষকদের পাশে দাঁড়ালেন। সেখানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গেরাও। সমাজসেবী ঝর্ণা ভট্টাচার্যের কথা অনুযায়ী শিক্ষক অর্থাৎ গুরুরা ফিরেছেন তাদের প্রিয় শিক্ষা মন্দির শিক্ষানিকেতনে। শিষ্যরাও তাদের প্রণম্য গুরুকে পেয়েছেন সেখানে। কোনো রং বা রাজনীতির কারণে যাতে এই গুরু শিষ্যের সুন্দর সম্পর্কের ছেদ না ঘটে, তিনি এমনটাই জানিয়েছেন। এছাড়া তিনি আরও বলেছেন, এমন কোনো শব্দ চয়ন যাতে না করা হয় যার কারণে কারোর চোখে জল আসে। তিনি বিচার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর সম্পূর্ণ আস্থা রেখে তাদের কাছে এইটাই আবেদন করেছেন যে এমন কোনো কটূক্তি বাক্য যাতে বা কটাক্ষ যাতে না করা হয় যার কারণে কেউ ডিপ্রেশনে চলে যায় বা তার মানসিক যে সন্তুলন সেটা যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে। ঝর্ণা ভট্টাচার্য আরও বলেছেন যে সরস্বতী ভাণ্ডারের এই যে কর্মযজ্ঞ রয়েছে, সেই কর্মযজ্ঞ ডামাডোল পিটিয়ে বা চিৎকার করে করা সম্ভব নয়। কারণ শব্দ মানেই হচ্ছে বাগদেবী, আর বাগদেবী এই শব্দের দ্বারা কিন্তু পূজিতা হন। তাই তারকে সম্মান জানিয়ে এবং একই সাথে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে যে প্রতিবাদ তারা করছে, তাদের যে শিক্ষা আঙ্গনে তারা যে প্রতিবাদ করেছেন, যে সুন্দর গাছে ঘেরা যে গাছ প্রাঙ্গণ মন্দিরটিতে তারা এই প্রতিবাদে সম্মুখীন হয়েছেন, সেই জায়গাটা দেখে যেন মনে হয়েছে সবুজেরাও বলছে গুরুকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক। সেখানে যে বিশেষভাবে সক্ষম বাচ্চারা রয়েছেন তারাও কিন্তু সেখানে একই সাথে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিবাদে সামিল হয়েছে। অর্থাৎ তারাও কিন্তু কোথাও হলে বোঝাতে এটাই চেয়েছে যে তারা যদি এত কষ্ট করে এই প্রতিবাদে সামিল হতে পারে, অর্থাৎ তাদের যে প্রিয় শিক্ষক বা গুরুরা রয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে পারে, তাহলে আমরা কেন একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো না? আমরা কেন শিক্ষকদের পাশে দাঁড়াতে পারবো না? এমন কথাটা কিন্তু ঝর্ণা ভট্টাচার্য তার কথা দ্বারা প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন যে এই যে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের যে এই প্রতিবাদ, এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে এই গরমের মধ্যে তারাও কিন্তু কষ্ট করে প্রতিবাদ করছে। আমরা কেন তাহলে বিষবৃক্ষ বপন করতে দিচ্ছি? কেন আমরা সত্যের পাশে দাঁড়াচ্ছি না? আমরা কেন শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছি না? সুস্থ সমাজের জন্য সকলকে নিজের মতো করে চেষ্টা করতে হবে এবং তাতেই কিন্তু সব ঠিক হবে এবং সব ভালো হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং তার কথার মধ্যে দিয়ে কিন্তু এই তীব্র প্রতিবাদ ফুটে উঠেছে। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন। Bye.